পূজা আজকে বাজার নিয়ে বসেছে। চুল বাঁধবো কি, হাতি তো পাই না। ও আমার থেকে যা লম্বা, আমি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধতে পারি না। আমি ও বসলে চুলটা বাঁধি আমি। মা টাইম কটা? 9:33। 9:33 বাজে। ঠিক আছে, ঠাকুর ঘরে বৃষ্টির জল পড়ে ঠাকুরগুলো সব নষ্ট হয়ে গেল। একটা ব্যবস্থা করলাম, সে ব্যবস্থাটাও কাজে লাগেনি। এই রেসিপিটা আজকে আমি করেছিলাম পান্তুয়া মিষ্টি। বাবা ভাত খেয়ে নিয়েছে, রিয়াকে দেখো ভাত দিয়েছি। রিয়া ভাত খেলোই না, পরীক্ষা দিতে গেলে ভাত খায় না। পিকুর জন্য আর রিয়ার জন্য দুটো ওরা কেক নিয়ে এসেছে। দুটো কেক নিয়ে এসেছে, এটা আমার আর এটা পিকুর। পিকুর আর এটা রিয়ার। রিয়া খেয়ে উঠতে দেখো একটুখানি খেয়েছে এখান থেকে। আর আমার জন্য দেখো চিড়ে নিয়ে এসেছে। আর এখানে আবার বিস্কুট নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া এনেছে পিয়ার জন্য। পিয়ার জন্য চিকেন পকোড়া এনেছে। আর আমার জন্য এনেছে দেখো বেদানা। কত কিছু বাজার করেছে। এখানে এখানে মশলা ধোসা আছে, যখন বের করব তখন তোমাদের আমি দেখাবো। যে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে। 8টার থেকে আমি ব্লগ শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তাও একটু সকালে উঠবো, সকালে উঠতে পারলাম না। 8টার সময় ঘুমেতে উঠলাম, উঠে একটুখানি মুখ টুকগুলো ধুলাম। আর এই কাপড় টাপড়টা ছাড়লাম, বাসি কাপড় ছাড়লাম। ছেড়ে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এবার ঠাকুর ঘরে ঢুকবো। আগে গুপুকে তুলে নিই। দেখো কালকে রাত্রেবেলা ঠাকুরের বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, কিচ্ছু হয়নি। এখন সব ঠাকুরের বাসন গোসন সব মাজা ঘষা সব পড়ে আছে। আজকে প্রচুর কাজ আছে, আজকে কাজে ঠিক নেই। আজকে যা কাজ আছে না, আজকে প্রচুর কাজ রয়েছে। কাজ হয়নি আজকে, যেহেতু বৃষ্টি পড়ছিল। কালকে বাসন মেজে রাখি, বাসন মেজে রাখা হয়নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোপুকে উঠে গোপো, বাবু বাবুরে, গোপু গোপু ওটো শোনা, বাবা ওটো গোপু, ওটো গোপু, ওটো গোপু, ওটো ওটো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওটো মুখ ধোবা, খাবা। রাধে রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ আমার সোনা, আমার মানিক, আমার সোনা মানিক। মানিক এবার মুখটা ধুইয়ে খাইয়ে খেতে দেবো বাবু। দেখো আমার পুপু মুখ টুক ধুয়ে বসে গেছে একদম। বাসন মাজতে বসে গেছে। সকাল সকাল পূজা দেখলো মা আজকে অনেক কাজ, আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নিই। তুই মাঝ, আমি এসে মুছে দিচ্ছি। মেজে মেজে উপর করো, আমি এসে মুছে নেবো। মুছে না মুছলে পরিষ্কার হবে না। লেবু নিয়েছ? লেবু ঢোলে তারপরে বাসনগুলো এটা দিয়ে কচবার দিয়ে মাজো, কচবার দিয়ে মাজো। লেবুটা ঢোলে না, ওকে ঢোলে নিয়ে কচবার দিয়ে মেজে নাও। দেখো এখানে আজকে এখানে মাছ এসেছিল পাড়ায়, এখান থেকে লোটে। হ্যাঁ বলো। আর লোটে মাছ নিয়ে নিলাম। লোটে মাছটা খারাপ না, ভালোই। লোটে মাছটা নিলাম। আবার মাছ কাটবে, মেয়ে আবার কলে জল দেবে, প্রচুর কাজ। প্রেসারে করে ভাত বসিয়ে দেবো। রিয়ার স্কুল আছে, আজ রিয়ার পরীক্ষা আছে। দেখো পড়বে, শরীরটা খারাপ করছে আজকে। পরীক্ষার দিনে শরীর খারাপ করবেই। জল খেয়েছে? জল বেশ করে জল খেয়েছিস? বেশ করে জল খেতে হয়, জানিস তো। উচিত হয়নি। আজকে পূজার ছুটি আছে, তার জন্য আজ রান্না বান্না বসানো হয়নি। কিন্তু রিয়ার পরীক্ষা আছে, রিয়া স্কুলে যাবে, তার জন্য দেখো এখানে প্রেসারে করে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে স্নান করতে গেছে, স্নান করে আসলে খাইয়ে দেবো, খেয়ে চলে যাবে। এদিকে আমি চা করে নিয়েছি, দেখো চাটা খাবো। আর ওইদিকে কেসের ফিতেটাকে ভরতে হবে, কেসের ফিতেটাকে ভরে নেবো।
ড্রেস মেসগুলোকে সব গুছিয়ে রেখেছি, কদিন স্কুলে যায়নি ও। চাটা খেয়ে নিই। মাছটাকে দিদিকে দিয়ে আসতে, মাছটা কেটে নিই। বাবু বটিটা, হ্যাঁ ঘরে খাবার জল আছে, পরিষ্কারই জল বাবা ভরেছে, কালকে জল পরিষ্কার থাকে না। না মাছটা নিই না, মাছটা দিয়ে দিলাম, সব পরিষ্কার হয়ে গেল। কম কাজ হলো নাকি? আচ্ছা কুচি এত বাসন, ঠাকুরের বাসন মাজা, হাত ব্যথা হয়ে যায় এমনি এমনি, মেয়ের পায়ে যন্ত্রণা করে। চলো 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 চুল বেঁধে দিই, চলো আসো আসো। মেয়ের ভাতটা হতে হতে মেয়ের চুলটা বেঁধে দিই। বাবু চলে আয়। চুলটা জিগেছিস কেন জলের মধ্যে তুই? বটিটা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই বটিটা কাটতে পারবো না, বাইরে বটিটায় বাইরে বটিটা কাটো। ধুতে হবে, চলো ঠিক আছে, কিচ্ছু হবে না, এটুকু জলে। তুমি চুপ করে দাঁড়াও, চুলটা বেঁধে দিই। দাও 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 দাও, চিরুন দাও চিরুন দাও চিরুন দাও, চুলটা বেঁধে দিই আগে। চুল বাঁধবো কি, হাতি তো পাই না। দাঁড়া একটা চেয়ার নিচে বসবো তাহলে। আমার থেকে ও যা লম্বা, ও আমার থেকে যা লম্বা, আমি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধতে পারি না। আমি ও বসলে চুলটা বাঁধি আমি। 9:33। 9:33 বাজে। ঠিক আছে, নিচে শুধু গলা বসতে হবে। সবাই যে মুখটা ছোট করে বলো, আমার মুখটা দেখা যাবে। ক্যামেরায় মনে হচ্ছে যে আমি লিপস্টিক পরে আছি। ওর মুখটা আমি, ও এত লম্বা, আমার থেকে লম্বা হয়ে গেছে। চেয়ারে বসালাম, তারপর চুল বাঁধছি। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর তার সামনের দিকে তাকাতেই পারি না। বাবা ভাত খেয়ে নিয়েছে, রিয়াকে দেখো ভাত দিয়েছি। রিয়া ভাত খেলোই না, পরীক্ষা দিতে গেলে ভাত খায় না। দুগাল খেয়েছে, দেখো সব ভাত ফেলে দিয়ে চলে গেল, একটাও ভাত খায় না। বাবাও ভাত খেয়ে চলে যাবে, মেয়েও পরীক্ষা দিতে চলে যাবে। হ্যাঁ পেয়েছো খুচরো? আচ্ছা ওইটা 30 টাকা জলে তাহলে। হ্যাঁ ঠিক আছে, টাটা, যাও আসো, সাবধানে যাবা। আর বৃষ্টি কমুক তারপর বেরোবো, এখন না, ওরা আসুক। পূজা দেখো এখানে সবজি কাটতে বসে গেছে, ভীষণ বৃষ্টি। দেখো একটু রুই মাছ নিয়েছি, মাছটাকে ধোয়া হয়নি, রুই মাছটা। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ঝেপে আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজই শোনা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, এত ঝেপে বৃষ্টি হচ্ছে। সব কাচাকুচি করেছে পূজা, শুধু তোমার হলো কাপড়টা তুলতে পারেনি, সব তুলেছে। আর 2-1টা জামা কাপড় আছে বাইরে, দেখো মেলতেও পাইনি মেয়ে গো, অতুল ওখানে রয়েছে কলে মাথায় কাঁচা। ঝেপে বৃষ্টি হচ্ছে, এখন 10টা বাজে। মেয়েটা স্কুলে গেল, কেবল বেরোলো স্কুলে টোটোই করে রিয়া, আর বৃষ্টি নামলো আরও ঝেপে। যাও আস্তে আস্তে পড়ছিল, এখন আবার ঝেপে বৃষ্টি পড়ছে। জানো তো আমি যাইনি তোমার নিচে। বাইরে কি করতে যাচ্ছ? পায়ে যন্ত্রণা করবে না কেন তোমার? বাইরে না, আমি গেলাম একটু, আমার কাজ করতে গেলাম। একটু বসালাম, একটু জলটা ভর্তি হয়ে গেল। কোন গামলা পাইটা? না উপরে ছিল, আমি চচ্চড়ি বসাইছি। দেখো চচ্চড়ি আমি বসাইনি, পূজা বসিয়ে চচ্চড়ি। দেখো হ্যাঁ বাবা জল জানি না, জলের টাকা দিয়াম সামনে আছে, রিয়া তো গেল, গেট খোলাই আছে। চাটা খাচ্ছে এখন। দেখো 10টা বাজে, সকালবেলা উঠে কাজ এত চাপ, চা খাওয়ার টাইম পায় না। এখন 10টার সময় চা খাচ্ছে, কেন বলো তো? আরও খাচ্ছে, ওই যে স্বরূপ খাচ্ছে, তার জন্য ও খাচ্ছে। স্বরূপ খায়নি বলে চা, ও চা খায়নি, বুঝেছো? এটাই হলো মানে আসল। এই দিকে নলিহাটিতে গিয়ে ভালো হয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে। দেখো সব সবজিগুলো কেমন ছিটানো রয়েছে, ও সবজিগুলো কেটে নিচ্ছে, বলছে মা একবার সবজিগুলো কেটে নিই, কেটে তারপরে একবার পরিষ্কার করবো। ওইদিকে আমি কুমড়ো ডাঁটা কেটেছি, কুমড়ো ডাঁটার নোংরাগুলো পড়ে আছে, আমি তুলিনি। এদিকে সবজি কাটতেও বসে গেছে। তারপর দেখো পিয়া দোকানে গেছে, দোকান থেকে দোকানগুলো নিয়ে এসে পাশে রেখে দিয়েছে, তার জন্য। আর পিয়ার কটা পুঁই শাক রয়েছে, পুঁই শাক কটা পিয়া নিয়ে যাবে, সব 1 ঘটা এখানে সব বাজার নিয়ে বসেছে। দেখো পূজা
পূজাকে বললাম তুই পুজো এটা করে নে, রান্নাটা কর বাবু, আমি পুজোটা দিয়ে নিই, বৃহস্পতিবারের পুজো, সব পরিষ্কার টরিষ্কার করে তবে পুজো দিতে হবে, আর টাইমও লাগবে, টাইম না হলে হয় না, প্রচুর টাইম লাগে বৃহস্পতিবারে পুজো দিতে, সমস্ত ঠাকুরের স্নান করাতে হয়, পরিষ্কার করতে হয় ঠাকুরের ঘর। তার মানে আমি তো বেকার মানুষ, আমি তখন আর কোনো কাজই করতে পারছি না সংসারের, তুই তাতেই রান্না বান্না কাজ সব ঝটপট করে কর বাবা, গুছাতে থাক, আর আমি তত সময় পুজোটা করে নিই। তারপরে আমি পুজোয় বসে গেলাম, এবার আমি পুজোটা করে নেব। ঠাকুর ঘরে এত জল পড়ছে, আমি বসে পুজো করতেই পারছি না, চারিদিকে জল পড়ছে, মাথায় যেন কাপড়টা দিয়ে নিয়েছি, পুজো করার সময় মাথায় কাপড় দিতেই হয়, তাও একটু দিয়েছি, কি করব আমি, চারিদিকে জল পড়ছে, ঠাকুর ঘরের ওপরে জল পড়ছে, তাও আমি একটা ব্যবস্থা করেছিলাম, একটা শিক উপরে টিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, যেখানে জলটা পড়ছিল সেটা নিচু ছিল, তোমাদের সেটা দেখানো হয়নি, ভাবলাম দেখাবো, দেখানো হয়নি, কেন জলটা ফোনটা ধরতেই তো পারছিলাম না ঠিক মতন, তার জন্য আর কি ভালোভাবে তোমাদের দেখানো হয়নি। হয়ে গেছে দেখো, এখানে ভাতটা একদমই হয়ে গেছে কমপ্লিট, নামিয়ে দেবো, এবার উপর করে দেবো। আর এদিকে দেখো মেয়ে কি বসিয়েছে, এটা কী করবি বাবা? ও কুমড়োর ডাঁটা চচ্চড়ি করবে, তার জন্য দেখো বসিয়েছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। এদিকে দেখো, আবার এদিকে দেখো কৌটা, দেখো আমার মেয়ে কৌটা কাউটা নামিয়ে সব এই ভেতর সব পরিষ্কার করছে, বাড়ি আছে আজকে বাড়িতে আছে, আজকে কাজ নেই, ছুটি আছে, তার জন্য দেখো কত কাজ করছে, সব কৌটো কাটা নামিয়ে মুছে টুচে পরিষ্কারগুলো এক জায়গায় রাখো, হ্যাঁ সব একা করছে, কাজকর্ম করে রাখো, কত কাজ করে, এমনি মশাল বৃষ্টির মধ্যেই পুজো দিলাম, তার মধ্যে দেখো সারা ঘরে তো জল পড়ে, আমাদের ওপরে ঘরে তোমরা জানোই বন্ধুরা যে আমাদের ওপরে ঘরে প্রচুর জল পড়ে। আমি কি করলাম, মেয়ে বললো মা তুমি সব দুজনে মিলে এক জায়গায় থাকলে হবে না, আমি রান্না করছি, এগুলো সব গুছিয়ে নিচ্ছি, তুমি নিচে যাও, ছান করে আসো, ছান করে তুমি পুজোটা দিয়ে নাও। আমি তাই ও বললাম তুই কত দিকে যাবি, তুই রান্না করবি না পুজো করবি? তখন বললো ঠিক আছে মা, তাহলে তুমি ছান করে পুজো দিয়ে আসো। আমি আবার ছান করে বৃহস্পতিবারে পুজোটা আজকে দিয়ে দিলাম, দিয়ে এখন উঠলাম পুজো দিয়ে। দেখো রান্না বান্না কমপ্লিট, ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, এদিকে দেখো বাসনও মাজা হয়ে গেছে, কি ছিল ঘরে বলো, নোংরা, রান্না করছিল, দেখো এইসব তাকমাক সব গুছিয়েছে, কি অবস্থা ছিল বলো, এখন সব বসে রয়েছে, এখানে দেখো কি কি রান্না করেছে, দেখো এখানে তো ভাত রয়েছে, এখানে বড়া ভাজা রয়েছে, এখানে দেখো এটা ডাঁটা চচ্চড়ি, বাহ কালারটাই তো সুন্দর লাগছে দেখতে খাওয়ার থেকে, এটা আমার জন্য জিওল মাছের ঝোল, আর করেছে এটা কি যেমন না আলুর তরকারি, দেখেছিস কেন আবার এটা, এখানে দেখো কাতলা মাছ, রুই মাছের ঝাল, লোটে মাছ, সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। এবার আমরা খেতে বসবো, এবার খাবো। এখন দেখো ভাত দেবো দুপুরবেলা, সবার জন্য ভাত বেড়ে নেবো একসাথে। আমি বললাম তুই এত কাজ করি, তুই বস, আমি ভাতটা বেড়ে দিই, তোরা নিচেই খা। এখন কেউ উপরে খেতে চায় না, নিচে ওই পাখাটা চালাবে, পাখা চালিয়ে সবাই মিলে নিচে বসেই ভাত খাবে। দেখো পূজা বসে গেছে, এবার ভাতগুলো বাড়বো আর ওকে দেবো, আর তরকারিগুলোকে সব নিচে নিয়ে নেবো, নিচে নিয়ে সবার দিয়ে দেবো, তাহলে দিতে সুবিধা হবে, এক জায়গায় বসে দেওয়ার, খাবার দাবার সবসময় যেন এক জায়গায় বসে নিয়ে খেতে দেওয়া বেশি সুবিধা হয়, একবার উপর একবার নিচ থেকে, ওই জন্য আমি আগে ভাতগুলোকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি ওদেরকে। পূজার কাছে এই শুধু চচ্চড়িটা দিয়ে দেখলাম, শুধু ভাত তো দিতে নেই, চচ্চড়িটা দিয়ে দিই, তাহলে ভালো হবে, ভাত আর চচ্চড়ি একসাথে পড়ে যাবে, দুজনে মিলে আমরা দিচ্ছি, আমিও দিচ্ছি, পূজাও দিচ্ছি, আমি উপর থেকে দিচ্ছি, ও নিচ থেকে দিয়ে দিচ্ছে, সবাইকে খেতে পারে, আমরা সবাই মিলে দুপুরে খাওয়াটা খেয়ে নেব। আজকে যা বৃষ্টির আওয়াজে আজ আমি ভিডিও কিছুই তুলতে পারিনি,
যেটুকু না দেখানোর মতো সেটুকু আজকে দেখিয়েছি, যেটুকু ভিডিও করতেই পারিনি। কী করে করব, এত বৃষ্টিতে কোনো ভিডিও করা যায়? আওয়াজ আর টিন, উপরে টিনের যে কী আওয়াজ, কি বলবো বন্ধুরা তোমাদের। আজকে থেকে রিয়ার পরীক্ষা শুরু হলো, চলেও এসেছে পরীক্ষা দিয়ে। আজ অঙ্ক আর বিজ্ঞান ছিল, কালকে আবার বাংলা আর ইংরাজি আছে। খাওয়ার পরে দেখো আনারসটা ছিল, আনারসটা পূজা বললো আমি আনারসটা এখনই কাটবো, নাই মা পড়েই থাকবে, আমি থাকবো না বাড়ি, আর খাওয়া হবে না, পড়ে থাকবে। তার জন্য আনারসটা কেটে নিল, কেটে একটু লবণ দিল, আমি একটু চিনি দে, একটু চিনিও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে চিনি দিয়ে মাখলে দেখবে আনারসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তার জন্য লবণ দিয়ে চিনি দিয়ে আবারও মেখে নিল। আমি বললাম মাখা, মাখিয়ে তারপর খা। তো মাখিটাকি নিয়ে ভাত খেয়ে উঠেই ওটা মাখিয়ে নিল, মাখিয়ে সবাই মিলে আনারসটা খেয়ে নেবো, আর বাবার জন্য একটু রেখে দেবো। লোকে ভাত খায়, ও ভাত খেতে বসে দুটো কটা ভাত খেলো, সব ভাত ফেলে দিল পূজা, ভাতও সব ফেলে দিয়ে এখন বলছে আমি আনারস কাটবো, আনারস খাবো। তা আমি যে খা, আনারস কাট, কেটে খা। খেলে তো নাই, খাই খাই করবে, কিচ্ছু খেলো না। আমার বাবা করলো যে কত না খাবে, দেখো বসে বসে ও খাওয়া দেখাচ্ছে, কিন্তু আনারসটা কেটেছে একটুখানি নিয়ে 4-5 পিসের মতো নিয়ে খেলো, আর কিছু খেলো না, দুবলে একটা ভাত খেলো না। একসাথে ভাত খেতে বসে আমরা ভাত খেয়ে আবার পূজা আনারস খাচ্ছে, আর আমি বসে আছি। ওর এখনো পর্যন্ত ভাত খাওয়া হয়নি, দেখো ভাত নিয়ে বসে থাকে না কি করে কি জানি। সবার খাওয়া যায়, দেখো আনারস কেটে খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু ওর ভাত খাওয়া শেষ হয়নি। আনারসটা পিয়া দিয়ে গেছিলো, পিয়া ননদবাতি এনেছিল, পিয়া দিয়ে গেছিলো, তাই সে আনারসটাকে কাটলো, ছোট্ট, বেশি বড় না। আনারসটা ফেলে একটুখানি হয়েছে, সব কেটে কুটে। আনারসটা ফেলাই যায় বেশি, ফেলে টেলে অল্প একটুখানি হয়েছে। আবার বৃষ্টি আসছে, নিচে যে রেস্ট করো গা, আবার বৃষ্টি নেমে গেল। যা, দেখো আনারস কাটলো, ভাত টাত খাওয়ার পরে আনারস খাবো, তারপরে বেশি খাবো না, আমি একটু অনেক খাবো, একটাই খাবো, বেশি বালতি যেটা ও গেটের সামনে আছে, আমি যাই দিচ্ছি, একটা আনারস খাবো। দারুণ কেটেছে পূজা আনারসটা, পূজা রান্নাও করে যেমন, কাজও করে সেমন। দেবা না খাও, দারুণ। আজকে সারাদিন বৃষ্টি, সমানে একভাবে বৃষ্টি হচ্ছে। পূজা তো রান্না করছিল, আমি নিচে চলে গেলাম। পূজা বললো মা তুমি নিচে যে শোবা, তাহলে বালতি মত রেখে দাও জমিয়ে। রিয়া ঘর মুছে রে, দিদি এত কাজ করলো, তুই কি করবো বাবা? যাস আমি ডিম দিচ্ছি, সেটা নে বাবাকে রাখিস একটু। একটা কাজ কর রিয়া, তাহলে আমি ঘর মুছে নেবো। এখানে লাল রঙের নাইটিটা আছে না রিয়া, ওষুধ বাকি আছে, এখানে লাল রঙের যা নাইটিটা কারোর জন্য কাজ ফেলে রাখে না। নিয়ে যা, নিচে শুকনো আছে, খেয়ে উঠলাম, ভিজা পাকার তলায় তলায় ঘরে মেরে দাও। পূজাকে দাও, পিয়াকে দাও, মা তুমি এটা ধরো, পিয়াকে দাও, পিয়া মেলে দেবে। দেখো বৃষ্টির মধ্যে কেমন ভিজছে, দেখো। তো জলটা কোথায় পাবো এখন তুমি? বাজে কটা, বৃষ্টির মধ্যে কিভাবে ভিজছে? বৃষ্টি পড়ছে, ভিতরে ভিজিস না বাবা, জ্বর আসবে এখন বৃষ্টিতে ভিজলে। সেখানে রিয়া বৃষ্টিতে ভিজে, রিয়া কি শরীর খারাপ করছিল, অত পারবি নি তো তুই একাই। বা আমাকে দে, আমাকে দে, তুই আমায় দে। কি মা বললাম পারবি না, পারবি না, ফেলতে ফেলতে যাবে। স্লিপ না কাটে পড়তে পড়তে যাবে নি, হ্যাঁ পড়তে পড়তে যাচ্ছে।
কোথায় পড়েছে? একটা পড়েছে? একটা আমার হাতে দে। আচ্ছা স্লিপ আসতে যাও। এ রিয়া, এ দিদির হাতে প্যাকেটটা ধর। দেখো আজকে রিয়া এখন খাচ্ছে আনারস। আমরা তো উপর থেকে খেয়ে এলাম। তুমি একটা আর দুটো আনারস কিনতে পারবো না? দেবো। আমরা তো উপর থেকে আনারস, গাছ লাগাও না, আমাদের বাইরে আমার থাকার জায়গা নেই, আমি আনারসের গাছ লাগা। আমার ঠাকুর ভিজে চুপ রয়ে গেছে, রান্নার জায়গা নেই আমার নিচে। আমার এত সরকার, তো আমি সেই ওপরে যাই রান্না করতে, আর আমি নাকি গাছ লাগাবো। তা তোমরাই বলো বন্ধুরা। আজকে আমি এই পান্তুয়া মিষ্টিটা কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। পূজারা বাইরে গিয়েছিল, দেখো পূজারা বাইরে একটু বেরিয়েছিল, ভীষণ বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছিল। দেখো পিকুর জন্য আর রিয়ার জন্য দুটো ওরা কেক নিয়ে এসেছে, দুটো কেক নিয়ে এসেছে। এটা আমার, আর এটা পিকুর, খেয়েওছি এর মধ্যে থেকে পিকুর, আর এটা রিয়া খেয়ে উঠতে দেখো একটুখানি খেয়েছে এখান থেকে। আর আমার জন্য দেখো চিড়ে নিয়ে এসেছে, আর এখানে আবার বিস্কুট নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে? চিকেন পকোড়া, চিকেন পকোড়া এনেছে পিয়ার জন্য চিকেন পকোড়া এনেছে। আর আমার জন্য এনেছে দেখো বেদানা, কত কিছু বাজার করেছে। আর এখানে মশলা ধোসা আছে, যখন বের করব তখন তোমাদের আমি দেখাবো যে মশলা ধোসাটা কিরকম লাগছে দেখতে, আর এরপরে দেখিয়ে দেবো। রাত এখন 11:30 প্রায় বেজে গেছে। আমরা খেয়ে দিয়ে এখন আসলাম নিচে। ওপরের অবস্থা ভীষণ খারাপ। আজকে এত বৃষ্টি হচ্ছে একভাবে সমানে, সেই আর কি বলবো তোমাকে। আমাদের বাবা কলকাতায় ভাড়ায় গিয়েছিল, কলকাতায় জলে থই করছে এত। কলকাতায় এপার নিয়ে গেছিলো, এপার হয়েছিল, কলকাতায় গেছিলো, ওখান থেকে কেবল এক্ষুনি বাড়ি আসলো। বাড়ি এসে খাওয়া দাওয়া, বাবা আসলো বলে আমাদের খাওয়া দাওয়া একটু লেট হয়ে গেল আজকে। বাবা আসলো, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে গেলাম। ওই দেখো উপরেও কিছু মেলা আছে, এখানেও কিছু মেলে দিয়েছি, কিন্তু উপরে পা দেওয়া যাচ্ছে না, জলে থই করছে। খাবো যে শুধু চেয়ারে বসে কোনোরকম খেয়েছি, তাই তোমাদের কিছু দেখাতে পারিনি যে আমাদের আজকে উপরে কি বিশ্বের অবস্থা। তোমরা যদি দেখতে কি বলবো, আজকে এত খারাপ অবস্থা। ওই ঘরে পূজা, স্বরূপ, রিয়ার পরীক্ষা, তার পড়াশোনা করছে। ওই ঘরে রয়েছে তিনজনাই, ওর বাবা আর আমি। দেখো ওর বাবা এই ঘরে শুয়ে রয়েছে, পাখাটা এখনো চালায়নি, সেট করে মশিটা টাঙায়নি এখনো। দেখো মশি টাঙাবে, রোজ মশি টাঙানো হয়েছে, আজ মশিটাও টাঙানো হয়নি। এই করতে আজকে দেরি হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া করতে। আর এই খাওয়া দাওয়া করতে খেতে গেলাম কত দেরি করে। ওই স্বরূপরা বেরিয়েছিল, ওরা সব খাওয়া দাবার আনলো, বসে সব রিয়া খেলো। তারপর আবার পিকু খেয়ে গেল, পিকু চলে গেল। পিকুর বাবা আসলো, পিকুর বাবা এসে আর পিকুকে প্লাস্টিকের মধ্যে নিয়ে সে রেনকোট দিয়ে তিনজনা মিলে চলে গেল। কি অবস্থা ওরা তিনজনা, সেই বৃষ্টির মধ্যে ভিজতেই চলে যাওয়ার মতন। সে তাও তো মিন্টুর ছিল রেনকোট ছিল, ওই জন্য ভিজে আর ঘরে ঢোকে নিও, বাইরে থেকে ওদেরকে নিয়েই চলে গেছে। তাহলে আজকে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আজকে প্রচণ্ড বৃষ্টি সব জায়গায় জানি, আশা করি যে আজকে সবাই ভালো থাকো, কেন সব জায়গায় আজকে বৃষ্টি, আজকে কোনো জায়গায় বৃষ্টি কম নেই। আজকে আমরা নিচে থাকলে একটু ভালো থাকি। আমাদের উপরের আমার ঠাকুরগুলো যে কী অবস্থা, আমার উপরের ঘরের অবস্থা খুব খারাপ। তোমাদের যদি পারি সকালে উঠে আমি দেখাবো যে আমার উপরের ঘরের অবস্থা কি করে রেখে এসেছি, কি বলবো তোমার। কালকে তোমাদের দেখাবো, আজকে দেখাতে পারলাম না। কারেন্টটাও একবার যাচ্ছে একবার আসছে, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এলাম। আজকে মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।